প্রিয় মানুষগুলোর আবদার আসলেই কখনো ফেলানো যায় না। তো আমার হাজব্যান্ডের আবদার এই মাছটা খুব সুন্দর করে রান্না করে তাকে দিতে হবে। জানেন বন্ধুরা, এই মাছটা সে গ্রাম থেকে নিয়ে এসেছে, সে নিজে গিয়েও আনেনি, সে গাড়িতে করে আনিয়েছে। একটা মাত্র মাছ, তার নাকি খেতে খুব শখ হয়েছিল, তো তার পছন্দ মতো করে রান্না করতে বলেছে আমাকে। তো মাছটা ধুয়ে কুটে ভেজে নিলাম। তারপরে আমি এখানে আদা রসুনও বেটে নিয়েছি, মশলা সবগুলো রেডি করে নিয়েছি। তো আমি মাছটা ভাজাই হয়ে গেল আমার। এখন আমি পেঁয়াজ ভেজে নিলাম, তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব। সবাই যেরকম স্বাভাবিকভাবে রান্না করে সেরকমই রান্না করব। যদিও আমার হাজব্যান্ড একটা মাছ যদি হয় তাজা হয় তাহলে সেটা কষিয়ে রান্না করাই পছন্দ করেন, কিন্তু মাছটা যেহেতু পুরো একদিন গাড়িতেই ছিল, তারপরে ফ্রিজে ছিল, এজন্য মাছটা আমি ভেজে নিলাম। আসলে বন্ধুরা, মাছটার যে কী নাম সেটাই কিন্তু আপনাদের বলা হলো না। মাছটা হলো কোরাল মাছ। কেউ চেনেন কি না জানি না, আবার অনেকেই চিনতে পারেন এই মাছটা। আমাদের উপকূলীয় এলাকায় তো আমরা এই মাছটা সচরাচর পাওয়া যায়, মোটামুটি কম, অত পরিমাণ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো যাই হোক, মাছটি একজনে তার ঘের থেকে ধরেছে, তো সেখান থেকে আমরা নিয়ে আসছি আমাদের গ্রাম থেকে। তাই তো মশলা অলরেডি আমি কষাতে দিয়ে দিলাম, হলুদ মরিচ দিচ্ছি, একটু ঝাল ঝাল করেই নিলাম, একটু মরিচের গুঁড়ো বেশি দিলাম। তারপরে আমি এখানে মশলাটা কষানোর পরে আবার এক মগ পানি দিলাম, ঝোলটা আমি ফুটিয়ে নেব। তার ভিতরে আমি মাছটা দিয়ে দেব, যেমনটা আমার হাজব্যান্ডের পছন্দ। তো আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে তার ভিতরে মাছ দিয়ে দিয়েছিলাম। এখানে মাছের মাথাটাই আগে দিয়েছি, তারপরে আর মাত্র 3 পিস মাছ দিয়েছিলাম। আমি সব রান্নাও করিনি। তো তার যে পছন্দ সেটার আমি সবসময় অগ্রাধিকার দিই, যেহেতু পরিশ্রম সে করে, আমি তো ঘরে বসেই থাকি, তো তার জন্য আমার সব কিছু করতে ভালোই লাগে। তো আমি মাছটা রান্না করতেছি, আর বেশিক্ষণ না, অল্প কিছু সময় আপনি এটাতে ফুটিয়ে নেবেন। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট জাল করে নিলেই মাছটা হয়ে যাবে। আর এই মাছে আমি কখনোই ঝোল রাখি না, মাখা মাখা হয়। ওই সব তরকারিতে একটু মাখা মাখা খাওয়া পছন্দ করি, অতটা ঝোল আমি খাই না। তো এখানে ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু জাল করে নেব, তারপরে আমি এটা নামিয়ে নেব। হয়ে যাবে আমার কোরাল মাছ রান্না। তো এই মাছটা কারা কারা খেয়েছেন এবং কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন, যদি ভালো লাগে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আর যদি কারো কাছে ভালো না লাগে অবশ্যই বাজে মন্তব্য করবেন না বন্ধুরা, আমার স্কিপ করে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।